হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস বং। আজকে আমি আর মা চলে গেছিলাম চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। এখন বাসটা গঙ্গার ব্রিজে, হাওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। আর সবে আকাশের মেঘটা কেটেছে, বৃষ্টিটা থেমেছে। ব্রিজের উপর থেকে গঙ্গার ভিউটা অসাধারণ লাগছে। হাওড়া স্টেশন থেকে 3:30 ব্যান্ডেল লোকাল ধরে 40 মিনিটের জার্নি কমপ্লিট করে আমি পৌঁছে গেলাম মানকুণ্ডু স্টেশনে। মানকুণ্ডু স্টেশনে নেমেই প্রথম যে ঠাকুরটা দেখবো সেটা হলো মানকুণ্ডু। এই প্যান্ডেলটা এবারে কলকাতা দুর্গাপুজোয় মুডিয়ালি ক্লাবে হয়েছিল। ওখানে স্পেসটা একটু ছোটো ছিল, কিন্তু এখানে জায়গাটা অনেক থাকায় প্যান্ডেলটা দেখতে আরও খুব সুন্দর লাগছে। আর এই হলো মাতৃমূর্তি, খুব সুন্দর লাগছে দেখতে। তারপরে আমরা নেক্সট প্যান্ডেলে চলে গেছিলাম নতুন পাড়া বা নতুন পল্লী। এই সবকটা প্যান্ডেলই ওয়াকিং ডিস্টেন্সে। আমি আজকে পুরো মানকুণ্ডু থেকে চন্দননগর অবধি পায়ে হেঁটে যে ফেমাস প্যান্ডেলগুলো পড়বে সবকটা কভার করব। আর সবকটাই 5 মিনিট 10 মিনিটের ডিস্টেন্সে। নতুন পাড়ার থিম ছিল এবারে মনের মানুষ। প্যান্ডেলগুলো সত্যি খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে। আর এই হলো মা হৈমন্তী, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে এখানে মা। নেক্সট প্যান্ডেলে চলে যাচ্ছে। নেক্সট প্যান্ডেল নিয়োগী বাগান। এইখানে প্যান্ডেলের যে ডেকোরেশনটা ছিল, ডেকোরেশনটা খুব সুন্দর ছিল আর খুব ইউনিক ছিল। এত সুন্দর করে কাজগুলো করেছে, কাঁচের টুকরো দিয়ে ছোট ছোট ডিটেলসগুলো খুব সুন্দর করে তুলে ধরেছে। এই যে পাতার মতন করেছে সামনের দিকটা, এগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। আর উপরে এই যে সার্কেল করে ডিজাইনটা করেছে, এটার জন্য ভেতরটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আর এই হলো মাতৃ প্রতিমা, মায়ের মুখটা খুব সুন্দর লাগছে। এখানে চন্দননগরে আমি যেটা দেখলাম, প্রত্যেকটা ঠাকুরের হাইট অনেকটা বেশি, আর সব ঠাকুরই বেশিরভাগ ডাকের সাজে হয়। তো আমরা নেক্সট প্যান্ডেলে চলে এসেছি। প্যান্ডেলটা বাইরে থেকে দেখতে মনে হচ্ছে একটা লাগছে, জায়গায় সুন্দর করে গাছ করেছে, পুরো একদম সুন্দর একটা মন্দিরের মতো দেখতে লাগছে। আমার দূর থেকেই মাকে দেখতে এত সুন্দর লাগছে, কাছ থেকে আরও বেশি সুন্দর লাগছে। আবার হাঁটতে হাঁটতে চলে এসেছি পরের প্যান্ডেলে। এই প্যান্ডেলটার থিম একটা পেন্টিংয়ের উপর ছিল, তারপরে লাইফস্টাইলের উপর ছিল, বিভিন্ন ধরনের পেশা দেখিয়েছে। এখানে একটা বাড়ির পরিবেশ দেখিয়েছে, এখানে দেওয়ালে ঘুঁটে দেওয়া রয়েছে, কেউ ঘরে কাজ করছে এরকম দেখিয়েছে। তো এই প্যান্ডেলগুলো অনেকদিন আগে হতে, এখন আর হয় না, দেখে ভালো লাগছে। এরকম প্যান্ডেল আবার দেখতে পেলাম। নেক্সট প্যান্ডেলে আমরা চলে এসেছিলাম। এটা কলকাতা দুর্গাপুজোয় ত্রিধারা করেছিল, সেখানে যে থিমটা তুলে ধরা হয়েছিল ওটা এখানে হয়েছে। এখানে প্যান্ডেলটা আরও একটু ওয়াইডভাবে করেছে, প্যান্ডেলটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে। আর এখানে যে গঙ্গার জলটা যেটা করেছে আমি তোমাদের দেখাবো, ওটা দেখতে খুব সুন্দর লাগছে। আর এই প্যান্ডেলটা হচ্ছে চন্দননগরের ফেমাস সার্কাস মাঠের প্যান্ডেল। প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। এখানে এই যে ঝর্ণা গঙ্গার জলটা যেটা আসছে, ব্লু কালারের লাইট দিয়ে ডিফাইন করেছে, দেখতে দারুণ লাগছে। আর ভেতরে সবাই হরে হরে মহাদেব বলে সাজাচ্ছিল। ভেতরে পরিবেশটা খুব সুন্দর, আর একটা শুটিং গান চালিয়েছিল ভেতরে। তো সব মিলিয়ে খুব সুন্দর। দেখতেই পাচ্ছ গঙ্গার জল যেটা আসছে, দেখতে কত সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছ মা হৈমন্তীকে কত সুন্দর লাগছে। এখানে আমার ডাকের সাজে না, তখন মাকে সোনালি সাজে সাজিয়ে তোলা হয়েছে। অপূর্ব সুন্দর মাতৃমূর্তি। এরপরে আমরা নেক্সট প্যান্ডেলে চলে যাব, যেটা চন্দননগরের সবথেকে পুরনো পুজো, সবচেয়ে ফেমাস পুজো রানীমা। চন্দননগরের সর্বোচ্চ প্রতিমা রানীমা। আর রানীমাকে এখানে গোল্ডেন কালার সোনালি সাজে সাজানো হয়েছে। রানীমাকে দেখতে এত অপূর্ব সুন্দর লাগছে, রানীমাকে সত্যি রানীর মতনই লাগছে। তারপরেই হাঁটা পথে আবার নেক্সট প্যান্ডেলে চলে এসেছিলাম লিচুতলা। এখানে মায়ের মূর্তি অনেকটা ইউনিক, মাকে দেখতে খুব সুন্দর লাগছে। তারপর নেক্সট প্যান্ডেলে চলে এসেছি রথের সড়ক সার্বজনীন। প্যান্ডেলের বাইরের ডেকোরেশনটা খুব সুন্দর করেছে। এখানে
আর প্যান্ডেলের ভেতরটা আমি তোমাদের দেখাবো। এই প্যান্ডেলটাও কলকাতায় হয়েছিল, দুর্গাপুজোর একটা প্যান্ডেলের থিমটা। এখানে রিলেশন দেখিয়েছে। এখানে সিলিকনের স্ট্যাচুগুলো এত সুন্দর, এত রিয়েলিস্টিক করেছে, দেখে মনে হচ্ছে পুরো অরিজিনাল কেউ বসে আছে এখানে। এখানে প্রত্যেকটা রিলেশনকে তুলে ধরেছে, হাজব্যান্ড ওয়াইফ, ঠাকুমার সঙ্গে নাতি নাতনিদের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, সব কিছু নিয়ে ভেতরের অ্যাটমসফিয়ারটা খুবই সুন্দর। এখানে বাবা ছেলের রিলেশনকে দেখিয়েছে অপুর সংসার থেকে। দেখতেই পাচ্ছি আবার চলে এলাম হাঁটাপথের ডিস্টেন্সে হালদারপাড়া ষষ্ঠীতলা। এই প্যান্ডেলটাও কলকাতার প্যান্ডেলের একটা থিম এখানে তুলে ধরেছে। সেম মনে করে দেখো, এটা হয়েছিল বাদামতলা আসার সঙ্গে ক্লাবের প্যান্ডেল। আমি এখানে এই যে বাজনাগুলো বাজছে এগুলো ক্যান্সেল করিনি, কারণ এই বাজনাগুলো শুনলেই মনে হয় যে পুজো প্যান্ডেলে এসছি, তো তাই জন্য আমি এগুলো রেখেছি। এইখানে থিম ছিল মাকে আর্জি জানানো হচ্ছে, এটাই এখানে থিম। দেখতে পাচ্ছ এখানে মাতৃমূর্তি, কত সুন্দর লাগছে মাকে দেখতে। আর ডাকের সাজে এত সুন্দর ডিটেলস অ্যাড করেছে, সব মিলিয়ে অসাধারণ। তারপর আমরা নেক্সট প্যান্ডেলে চলে এলাম পাড়া সার্বজনীন। এখানে থিম ছিল কুসংস্কার বা অন্ধবিশ্বাস। দেখতেই পাচ্ছ মাকে কত বড়বাজার সার্বজনীন। এখানে তখন চলছিল সাঁওতাল নৃত্য। বড়বাজার সার্বজনীনে মাকে তোমরা দেখতে পাচ্ছ, মাকে কত অপূর্ব সুন্দর লাগছে ডাকের সাজে। তারপর আবারও হাঁটা পথে চলে এসেছিলাম লাইটিং দেখতে দেখতে। বাগবাজার সার্বজনীনের ঝাড়বাতিটা অসাধারণ, খুবই সুন্দর ছিল। আর এখানে মায়ের হাতের চক্র যেটা আছে, এটা ঘুরছে। আমি তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি। মায়ের হাতের যে চক্রটা রয়েছে সেটা ঘুরছে। মাকে এত সুন্দর সাজিয়ে তুলেছে এখানে, সোনার উপর সাজিয়ে। প্রত্যেকটা জগদ্ধাত্রী প্রতিমা চন্দননগরের দেখলাম যে সবাইকে সোনা আর রূপোর সাজে সাজিয়ে। তারপরে আবার চলে এলাম হাঁটাপথের ডিস্টেন্সে মধ্যাঞ্চলে। এখানে প্যান্ডেলটার থেকে সত্যি চোখ ফেরানো যাবে না। আর মাকে এত সুন্দর লাগছে, পিছনে মায়ের যে চক্রটা রয়েছে মাথার পেছনে সেটা ঘুরছে, দেখতে খুব সুন্দর লাগছে। তারপরে মধ্যাঞ্চলের লাইটিং দেখতে দেখতে চলে এলাম চন্দননগর স্টেশনের একদম কাছে ফটকগড়া। সেখানে করে চলে আসবো চন্দননগর স্টেশনে। ফটকগড়া মাতৃ মন্দিরটাকে এত সুন্দর করে সাজিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। চন্দননগরকে এই জন্যই হয়তো লাইটের শহর বলা হয়ে থাকে, এত সুন্দর করে সাজিয়েছে মন্দিরটাকে লাইট দিয়ে। তো মাকে দর্শন করে এবার চলে আসবো চন্দননগর স্টেশনে, তারপর সেখান থেকে ট্রেনে উঠে হাওড়া স্টেশন। তো আজকের ভিডিও এত পর্যন্ত। এই ছিল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিন।